জয় জগন্নাথ বন্ধুরা, আজকে তো শুভ রথযাত্রা। আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। রান্না বান্না করব, চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করব বলুন তো? আজকে যেহেতু রথযাত্রা, তাই একটুখানি সাদা পোলাও বানাবো, তার সাথে করব ঝাল ঝাল করে কষা আলুর দম। বড় ছেলে বলছিল মা খিচুড়ি বানাও, খিচুড়ি আলু ভাজা লেবড়া এইসব করার জন্য আমি বললাম এই সেদিনকে খিচুড়ি বানিয়ে দিলাম, আবার খিচুড়ি, চল আজকে একটুখানি পোলাও বানাই আর আলুদম করবো, তারপরে পাঁপড় ভাজবো, যাই হোক কিছু একটু করবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। দিনটাকে এইভাবে আমরা একটুখানি আনন্দ করবো ঘরে বসেই। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। এখানে নিয়ে নিয়েছি আলু। এই আলুগুলোকে প্রথমে কেটে প্রেসার কুকারে দুটো সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। প্রথমে সিদ্ধ করে তারপরে আলুদমটা রান্না করবো। চলুন, খোসা কিন্তু এখন ছাড়াচ্ছি না, কেটে নিই, তারপরে সিদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। সেদিনকে খিচুড়ি বানিয়েছিলাম, কিছুটা চাল আছে আর কাজু কিশমিশও আছে, আর কিছু দোকান থেকে আনাইনি, যা আছে তাই দিয়ে আজকে রান্নাবান্না করব। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই আলুতে আমাদের হয়ে যাবে, আর এই আলুটা দিচ্ছি না, রেখে দিলাম। চলুন প্রথমে ধুয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিই। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিই। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিই। 2-3টে সিটি দেবো, তাহলে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করার সময়। চলো ঢাকা লাগিয়ে দিয়েছি, এদিকে আলুটা সিদ্ধ হতে থাকুক, অন্যদিকে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধোয়াধুয়ি করে একটুখানি জল ঝরাতে রেখে দিই। একটা বাটি নিয়ে নিয়েছি, চালটা মেপে দিয়ে দেবো। একেবারে ওই ছাঁকনিতেই নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে ওতেই জল ঝরাতে রেখে দেবো। 2 বাটি মতনই হলো, তাও হয়নি পুরোপুরি 2 বাটি দিয়ে দিলাম। চলুন এরপরে এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিই। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এইভাবেই আমি রেখে দেবো, ফ্যানের নিচে রেখে দেবো, তাহলে ঝরঝরে হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। চলুন এখানে 2টো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আলুর দমের জন্য মশলা রেডি করে নেবো। আজকে আলুর দমটা নিরামিষভাবে বানাবো, তাই 2খানা টমেটো দিয়েছি। চলুন একেবারে মিক্সার জারে নিয়ে নিচ্ছি কেটে, ভালো করে একটুখানি বেটে নেব, তাই দিয়ে আজকে আলুদমটা রান্না করব। এই আদাটা একটুখানি খোসা ছাড়িয়ে দিয়ে দেবো। তো আদাটাকে ছোট ছোট টুকরো করে টমেটোর সাথে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ বেশি ঝাল হয়ে যাবে, নাহলে আমার ছোটো ছেলে খেতে পারবে না। আর এই লঙ্কাগুলো মনে হচ্ছে ঝাল আছে, একটাই দিই, বেশি ঝাল হলে আমার বাচ্চাটা আবার খেতে পারবে না বলুন। তো এই বাটার সময় সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, একেবারে বেটে নেবো ভালো করে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, এটা ভালো কালার আসবে। দিয়ে দিলাম, দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। এটাকে ভালো করে বেটে নেব। এই যে খুব ভালো মতো বাটা হয়ে গেছে, আর মশলার পরে দেওয়ার কোনো ঝামেলাই থাকলো না, সব মশলাপাতি একবারে দিয়ে বেটে নিয়েছি। এদিকে দেখুন গোবিন্দভোগ চালটা পুরো ঝরঝরে হয়ে গেছে, এই যে দেখুন হাতে একদমই লেগে যাচ্ছে না। চলুন প্রথমে পোলাওটা রান্না করে নিই, তারপরে আলুদমটা রান্না করব। তো আজকে পোলাওটা সাদা তেল আর ঘি দিয়ে রান্না করব। প্রথমে সাদা তেল দিচ্ছি, তারপরে আমি ঘিটা দেব, দিয়ে দেবো ঘি।
ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপরে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো একটা সুগন্ধ বেরিয়েছে। কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু পুরো আমার মতো করে রান্না বান্না করছি, জানি না কেমন কি হবে। আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি, মানে সাদা পোলাও রান্নাটা করি। মাঝে মাঝে পনিরের টুকরোও দিয়ে দিই, যেহেতু পনির নেই, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই কেউ বেরোতে পারেনি, এইরকমই বানিয়ে ফেলছি। চালটাকে হালকা একটুখানি ভেজে নিই, তারপরে ওই বাটি মেপে চাল নিয়েছিলাম, ওই বাটি মেপেই জল দিয়ে দেবো। তো চালটাকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি, চলুন এরপরে জল দিয়ে দেবো। এই যে দেখুন, খুব ভালো করে ভেজেছি, ভালো একটা সুগন্ধও বেরিয়েছে। এই বাটি মেপে চাল নিয়েছিলাম, এই বাটি মেপেই জলটা দেবো। 2 বাটিও পুরো চাল ছিল না, তাই বুঝে সুঝে জলটা দিয়ে দেবো। ভালো জল দিচ্ছি। তো জলটা দিয়ে দিয়েছি, ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এরপরে আমি নুনটা দেবো। জল দেওয়ার পরে নুনটা দিলে ওর মাপটা ঠিকঠাক করে বোঝা যায়, তাই আমি জল দিয়েই সবসময় নুনটা দেওয়ার চেষ্টা করি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তাও একবার টেস্ট করে নেব। আচ্ছা, চিনিটা পরে দেবো। সেদিনকে বাসন্তী পোলাও রান্না করেছিলাম, একজন দিদিভাই বলেছেন চিনিটা পরে দিতে, নাহলে চাল ভালো মতো সেদ্ধ হয় না। ওনার কথা শুনেই পরেই চিনি দেবো। চলুন ঢাকা দিয়ে দিই। এদিকে পোলাও রান্নাটা হতে থাকুক, সেই ফাঁকে আমি আলুটা ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে নিই। আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন, আর ঠান্ডাও হয়ে গেছে। তাড়াতাড়ি করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই। পোলাওটা হয়ে যাওয়ার পর তারপরে আমি আলুর দমটা রান্না করব। আর অল্প একটুখানি টমেটোর চাটনিও করে নেব, পোলাওর সাথে খেতে ভালো লাগবে। আলুর খোসা ছাড়িয়ে রেখে টমেটো কেটে নিচ্ছি চাটনির জন্য। এগুলো সব কিছু রেডি করে রেখে দিই, আর সেই ফাঁকে ওইদিকে পোলাও রান্নাটাও হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি করে কেটে নিই। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দিয়েছি, যাতে চালটা একটুখানি ভালো মতো সেদ্ধ হয়। বাসন্তী পোলাওর দিনও চাল ভালো মতো সেদ্ধ হয়েছিল, কিন্তু উনি যখন বললেন যে চিনিটা পরে দেওয়ার জন্য, তাই আজকে একটুখানি চিনিটা পরেই দেব। চলুন, টমেটো কাটা হয়ে গেছে। এরপরে পোলাওতে চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি, এই যে এইখানে কাঁচা লঙ্কা একটু একটু করে চিড়ে রেখেছি, দিয়ে দেবো পোলাওতে। তো ঢাকাটা খুলে নিলাম, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, ভালো একটা সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই একটুখানি বুঝে সুঝে চিনিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে একটুখানি মিশিয়ে নিই, আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখবো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করেছি, নাহলে চালগুলো সব ভেঙে যাবে। চলুন ঢাকা দিয়ে রেখে দিই, ভাতটা পুরো ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে সাদা পোলাও রান্না হয়ে গেছে, ঢেলে নেব। গামলাতে ঢেলে রাখছি, এটা ঠান্ডা হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এখন গরম আছে তো,
তাই এরকম লাগছে। ব্যাস, তো পোলাও রান্না তো হয়ে গেল। এরপরে ওপর থেকে অল্প একটুখানি ঘি দেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। চলুন। ব্যাস, কেমন হবে জানি না, আপনারাই বলবেন যে ঠিকঠাক করে সাদা পোলাওটা রান্না করতে পারলাম কিনা। চলুন ঢাকা দিয়ে দিচ্ছি। তো প্রথমে টমেটোর চাটনিটা করে নিই, তারপরে আলুর দম করবো। ফোড়নে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। টমেটোটা ভাজা ভাজা করে নিয়েছি, এরপরে অল্প একটুখানি জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। নুনটা দিয়েছি, তাড়াতাড়ি গলে যাবে, তাও অল্প একটুখানি জল দেবো। টমেটোটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি চিনি দেবো। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটুখানি ফুটে উঠুক, তারপরে আমি ঢেলে নেব। কাজু কিশমিশ থাকলে দিয়ে দিলে আরও ভালো লাগতো খেতে। কি করা যায়, কাজু কিশমিশ আর নেই, যা ছিল দিয়ে দিয়েছি পোলাওতে। এইভাবেই চাটনিটা করে দিই। টমেটো চাটনি হয়ে গেছে, ঢেলে নেব। কি গরম লাগছে বলুন তো, বৃষ্টি হচ্ছে তাও গরম একদমই কমছে না, প্রচণ্ড গরম লাগছে। চলুন, চাটনি পোলাও রান্না হয়ে গেছে, শুধু আলুর দমটা করবো, তাহলেই হবে। চলুন এরপরে আলুর দম রান্না করব। কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটুখানি চিনি দিচ্ছি কালার ভালো আসার জন্য। এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা। সব কিছু তো বেটে দিয়েছিলাম, তাই আর কিছু দিতে লাগবে না। দিচ্ছি নুন। আলুটা আমি আর ভাজলাম না, আলু না ভেজেই রান্না করে নেব। আগে মশলাটাকে খুব ভালো মতো করে কষে নিই, তারপরে সিদ্ধ করে রাখা আলুটা দেবো। আজকে আর হাতে সময় নেই, তাই আলুটা আর ভাজতে পারলাম না। সিদ্ধ করে আলু দিয়েই আলুর দমটা বানাবো। চলুন একটুখানি সময় দিয়ে মশলাটা কষে নিই। তো জল দিয়ে দিয়ে না মশলাটাকে খুব ভালো মতো কষে নিয়েছি। এরপরে আমি সেদ্ধ করে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও তো আরও কিছুক্ষণের জন্য কষতে হবে, তাই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আলু। আগে কষে নিই, তারপরে আমি জল দেবো। আলু দমটাকে কষে নিয়েছি, এই যে দেখুন খুব সুন্দর কষা হয়েছে, জলটাও শুকিয়ে গেছে। যে দেখুন খুব ভালো হয়েছে আলু দমটা। এইভাবে কষাও খাওয়া যায়, কারণ আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, তো আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। চলুন জল দিয়ে দেবো। আলু কষানো হয়ে গেছে, এরপরে জল দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।
তো যতক্ষণ ওইদিকে আলুর দমটা রান্না হচ্ছে সেই ফাঁকে একটুখানি আমি এখানে বাটির মধ্যে পোলাওটা ভরে রাখি, তাহলে আমার থালার মধ্যে সাজাতে সুবিধা হবে। চলুন, এখন গরম গরম আছে তাই একটুখানি বাটির মধ্যে নিয়ে নিই। একটুখানি কাজু আর কিশমিশগুলো না বেছে বেছে আমি দিয়ে দিচ্ছি। চলুন, পুরো সমান করে নিয়েছি। এরপরে আমি এভাবে বাটিটাকে নিয়ে থালার মধ্যে রেখে দিই। আলুর দমটা রান্না হওয়ার পরে তারপর এটাকে বাটিটা খুলবো। ব্যাস, এভাবে রেখে দিলাম আর এটা ঢাকা দিয়ে রেখে দিই। তো আলুর দমটা রান্না হয়ে গেছে। নামানোর আগে ঘি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দেব ঘি। তো ঘি গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। চলো ঢেলে নিই। চলুন, রান্নাবান্না শেষ করে নিয়েছি। এরপরে খাবারগুলো বেড়ে নিই। আর এখানে যে বাটিটা চাপা দিয়ে রেখেছিলাম পোলাওটা, বাটিটা আমি তুলে নিলাম। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। চলুন, আলুর দম আর টমেটোর চাটনিটা নিয়ে নেব। নিয়ে নিলাম বাটি। ব্যাস, গরম গরম আলুর দম পোলাওর সাথে খেতে ভালো লাগবে। ব্যাস, পুরো কষা কষা করে বানিয়ে নিয়েছি। আর একটা আলু দিয়ে দিই এখানে। টমেটোর চাটনি। ব্যাস, তো সব কিছু নিয়ে নিলাম। আজকে যা যা বানিয়েছিলাম, সাদা পোলাও, আলুর দম, সঙ্গে আছে চাটনি। কেমন হয়েছে দেখুন। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর আজকে আমার এই পোলাও আলুর দমের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে আমার একটুখানি ভালো লাগবে।